দর্শন করে হাঁটতে হাঁটতে যাচ্ছি মৎস্যগন্ধপুরে। সুন্দর করে সাজিয়েছে, ঝড় বৃষ্টি সবকিছু। একটা মেয়ের সাথে তুমুল ঝগড়া হয়, আমাকে বলছে কি তুই ভদ্রভাবে গালিগালাজ মানে কি বিচ্ছিরি আমি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এবি ব্লগস। তো ভিডিওটা তোমরা কি ভাবছো এখান থেকে শুরু না না এখান থেকে শুরু না? তো চলো ভিডিওটা শুরু করা যাক আর দেখো কি কি করলাম আমরা। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি আমরা কাজে। তো যেই কাজে না বেরলেই হবে না। তো এখন আমি যাচ্ছি ইঞ্জেকশন দিতে। হ্যাঁ, তো আজকে ওর লাস্ট ইঞ্জেকশন আছে, মানে ওরে কি আর বলবো, বিড়ালে হাঁচড়ে দিয়েছিল ওষুধ খাওয়াতে গিয়ে, সেই জন্য আজকে ওর লাস্ট ইঞ্জেকশন আছে। আর আমি ভেবেছিলাম সকাল সকাল উঠে ফুল কিনতে যাবো, জানি না যাওয়া হবে কি না, ইচ্ছা তো আছে যাওয়ার। তো চলো এখান থেকে দেখি কোথায় যায়। আর সকাল সকাল যেতে যেতে রথ দেখে নিলাম, তোমাদেরকে দেখাতে পারিনি। তো চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো। আর আজকে হচ্ছে কি, আজকে হচ্ছে আর বেরিয়ে তো পড়েছি। আর আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা ভাব, যাই না আজকে বৃষ্টি হবে কি না। ভেবেছি তো আজকে শাড়ি পরবো, তো বৃষ্টি হলে সব গেল। কি মনে হয় আজকে বৃষ্টি হবে? যা ওয়েদার দেখছি, আর রাতের দিন বৃষ্টি হবে না এটা হতেই পারে। এই কদিন ধরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে মানে বাইরে বেরোলেই ভিজে বাড়ি ঢুকতে হচ্ছে। বৃষ্টি তো হয়েই যাচ্ছে, জানি না আজকে বৃষ্টি হবে কিনা। তো চলো দেখি। আমরা তো গাড়ির পিছন থেকে ধোয়া বেরাচ্ছে। চলো যাই হোক, আমরা যেয়ে নিই। আর আজকে বৃষ্টি পড়ছে অলরেডি, এক দু ফোঁটা বৃষ্টি পড়ছে। তো চলো আমরা দেখাচ্ছি আমাদের স্কট মন্দির কেমন সাজিয়েছে। কালকে তো দারুণ সাজাচ্ছিল, তো তোমাদেরকে দেখাই। তোমাদের দেখানো হয়নি, তো আজকে দেখাবো তোমাদের কেমন সাজিয়েছে। A few moments later. এবারে রথটা মানে অন্যরকমই হচ্ছে। আমাদের এখানে প্রত্যেক বছরই রথ ভালোই হয়। তো চলো স্কট মন্দিরের সামনে চলে এসেছি। কি ভালো লাগছে সকাল সকাল ওয়েদার। সকালও বলা যায় না, এখন 10টার বেশি বাজে। দেখো কালকে মন্দিরটা ঠিক এরকম করে সাজাচ্ছিল। আমি যখন যাচ্ছিলাম দেখছিলাম এত ভালো লাগছে, রঙ্গোলি দিয়েছে, মানে দারুণ লাগছে দারুণ। আমরা যখন আসবো অবশ্যই তোমাদের তো ভালোভাবে দেখাবো। তো চলো যাওয়া যাক, পরে আবার কথা হচ্ছে। গাইজ আমরা ফাইনালি চলে এসেছি ঠাকুরনগরের ফুল মার্কেটে। আর ঠাকুরনগরের অবস্থা দেখো, মানে পুরো ভেঙে চুরে অবস্থা খারাপ। নতুন করে অবশ্যই কিছু তৈরি হবে। তো এখন আমরা যাচ্ছি ফুল মার্কেটের দিকে। হ্যাঁ, এই দিকটা ভেঙে দিয়েছে। লাস্ট অনেক দিন আগে এসেছিলাম ফুল মার্কেটে, তো এবার কিছু ফুল টুল নেবো। আর ও কি ফুল নেবে ওই জানে। ফাঁকাই তো দেখছি, ওই সাইডটাই চলো। এই ফুল মার্কেটে একটা জিনিস খুব ভালো লাগে, এই গোলাপগুলো দেখতে হেভি লাগে। এই যে এটা আমাদের ওখানকার রথ, এই যে এটা আমাদের ওখানকার রথ। এবারে গোবরডাঙ্গা কালীবাড়ির এখান থেকে রথ ছাড়বে। আর এই যে আমাদের গোবরডাঙ্গা কালী মন্দির। আর আমাদের দুজনের অবস্থা পুরো ভিজে গেছি আমরা দুজন। এখন আমাদেরকে যেতে হবে হসপিটালে। তো ভাবছি কখন যাব, 1টার মধ্যে বন্ধ হয়ে যায়। আমাদের অনেক আর বৃষ্টিও হয়েছে, এদিকে দেখো ভালোই বৃষ্টি হয়েছে। আর এতে পুরো ভিজে গেছে, আর এখনো বৃষ্টি হচ্ছে। তো চলো একেবারে হসপিটালে গিয়ে দেখা হচ্ছে। 2000 years later. তো গাইজ আমরা সব কাজ মিটিয়ে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে, বাট তোমাদের কিছু দেখাতে পারিনি। আর বাড়ি এসে স্নান সব কিছু। আর ম্যাডাম এখন রেডি হচ্ছেন। আরও শরীরটা ভীষণ খারাপ, কারণ ওর কয়েকদিন ধরে জ্বর এসছে, সেই জন্য। আর ও এখন বসে বসে রেডি হচ্ছে। আমি ভাবছি শাড়ি পরবো, বৃষ্টিতে শাড়ি পরে তো চলো রেডি হয়নি, তারপর দেখা হচ্ছে। তো এখন আমরা দুজন একটু লাঞ্চ করে। আর আজকে লাঞ্চে আছে ভাত, এটা কি চাল কুমড়ো, আর হচ্ছে গিয়ে ডালের বড়ার তরকারি। তো আজকে সম্পূর্ণটাই নিরামিষ। তো ওর শরীরটা ভীষণ খারাপ, আর ও মেকআপ করছে, তাই জন্য আজকে ওকে আমি খাইয়ে দেবো।
কি বাজে, কারণ ওকে ওষুধ খেতে হবে। মিথ্যা কথা কম বলে, মেকআপ করতে করতে খাই। তাছাড়া কি, ওর শরীরটা খারাপ সেই জন্য। তো চলো আমি ওকে খাইয়ে দিই, আর ও কি মেকআপ করছে তোমরা ততক্ষণ সেটা দেখতে থাকো। তো আজকে অনেক দিন পর আমি ওকে তো খাইয়ে গাইস, দিচ্ছি। আজকে আমি একটু সেজে যাচ্ছি, কারণ প্রত্যেক বছর রথে যখন যাই আমি একটু সেজে গুজে কিচ্ছু করে যাই না, কেমন একটা ভাবে যাই, তারপরে গিয়ে দেখতে পাই সবাই এত সুন্দর করে সেজে আসে, তখন আমার আফসোস হয়, ইস আমি এরকম পাগলের মতো এসেছি আর সবাই কি সুন্দর এসেছে। বাট একটু একটু এখন আমি একটু মেকআপ করা শিখছি, কতটা ভালো পাই না। আর এই যে তুমিও খাবা কিন্তু। খাবো তো অবশ্যই। এই জামা ঠিক করতে ব্যস্ত, এই যে তাকানো কি যাবে একটু? ওর জামার একটা বোতাম ছিঁড়ে গেছে, তাই নিয়ে ওর খারাপ লাগছে। আর আমি পেতনির মতন একটা সিক্রেট বলি, তো আমার জামার বোতাম নেই, ছিঁড়ে গেছে, তাই আমি এখানটায় লুকিয়েই যে সেফটি পিন লাগিয়েছি। আমি লাগিয়ে দিয়েছিলাম, আমার পছন্দ হচ্ছিল না। ধরো ফোনটা। তো আমাকে আজকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও। আর তোমরা একজনকে দেখবে, यार ये कितनी औसम है यार। দেখো আজকে কত সুন্দর লাগছে ম্যাডামকে। পেতনিদের মতন লাগছে, তাই জন্য দেখি পেছন করো, ওয়াও এবার ভালো লাগছে। চলো। তো চলো এবার আমরা বেরাই। সবাই রথ দেখে বাড়ি চলে এসেছে, হয়তো আমরা এখন যাই। আগে ছোটবেলায় দেখতাম সবাই রথ নিয়ে ঘুরতো, আর এখনকার বাচ্চা কাচ্চা এত বেশি হয়ে গেছে, এখন আর রথ নিয়ে সবাই ঘোরে না। মনে হয় এতক্ষণের ভিতরে একটাই বাচ্চারা রথ নিয়ে বেরিয়েছে দেখলাম, তাও তো রথ কোলে করে নিয়ে যায়। তাও কোলে করে নিয়ে যাচ্ছে। আর আগে ছোটবেলায় অবশ্য আজকে সারাদিন বৃষ্টি হয়েছে। তো চলো যাওয়া যাক। তো সামনে সামনে হচ্ছে মানে সব জায়গায় জল দিচ্ছে, এটা খুব ভালো লাগছে দেখে। আর ওই যে সামনে রথ যাচ্ছে, ফার্স্ট এই যে রথ দেখে নিলাম, একটা বড় রথ। আমরা ফাইনালি চলে এসেছি মন্দিরে, আর মন্দিরের ভেতরে যাচ্ছি। মন্দিরটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে এবার। হ্যাঁ, বাট এবার আরো বেশি সুন্দর লাগছে। এই যে গেট টেট গুলো আগের বার করেনি, এবারই করেছে। হ্যাঁ, কারা? তো আজকে কিন্তু ম্যাডামকে অনেক বেশি সুন্দর লাগছে। তো চলো একটু রাধা মাধবের দর্শন করে আসি। তো আজকে দেখো কি পরিমাণে ভিড়, কত লোক। তো দেখো রাধা কুঞ্জ বিহারীকে কত সুন্দর লাগছে। তো আজকে মন্দিরের ভেতরে কিন্তু অনেক স্টলও বসেছে, অনেক খাবারেরও স্টল বসেছে। তো এখন আমরা একটু কিছু খাবো। ভেজ নাও, তুমি বলো। তো এই জায়গাটা সব থেকে সুন্দরভাবে ডেকোরেশন করেছে, আর এখানে হচ্ছে গিয়ে সব যত পারফরমেন্স হয় সব এইখানটাই করা হয়। আর ম্যাডাম তো এখানে খাবার কিনে নিয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য। তো গাইস এসে পারি, এই যে আমরা নিয়ে নিচ্ছি ভেজের এটা স্প্রিং Veg roll। হ্যাঁ, ভেজ স্প্রিং রোল টাইপের কিছু। আর খেতে খুব ভালো লাগে, মধ্যে মানে আলু টাইপের কিছু দেয়। আর আমাদের এটা হবে রে, খেয়ে দেখো কেমন মাং করো। তো এসে শুধু হাই তুলে যাচ্ছে, ওর মনে হয় ঘুম পাচ্ছে। আর এখানে মন্দিরে এসেও কিছু কিছু থার্ড ক্লাস টাইপের ছেলে পেলে, মানে কি বলবো, ওদের মন্দিরে ঢুকতে দেয় কেন আমি এটাই ভাবি। তো কি আর বলবো, আমরা দুইজন এসেছি আর দুইজনে ভীষণ বোর। মা আসবে, দিদির শরীরটা ভালো না বলে দিদি আমাদের সাথে আসলো না। দেখি মা কখন আসার, আমরা দুজনে এসে কি যে বোর হচ্ছি। আর এখনো রথও আসেনি, যে রথের সাথে গিয়ে একটু রথের দড়ি ধরবো বা কিছু, সেটাও করতে পারছি না। তো আর এই দেখো আমার ঠোঁটে কি হয়েছে, কেটে গেছে।
তো চলো, আর এটা হাই তুলেই যাচ্ছে, ভাবছি বাড়ি চলে যাবো, দেখি কি করি। আর তোমাদের তো কি আর বলবো, আর ওনাকে আজকে কথাই বলতে পারছে না সবার সামনে, যে আমার কেমন এটা লাগছে। তো অন্যদিন আমিই কথা বলি, বাট আজকে আমি ভিডিওতে কথাই বলতে পারছি না। আর এত পরিমাণে লোক হয়েছে এখানে, তো বোঝা যাচ্ছে না, বাট প্রচুর লোক হয়েছে বলে বছর। প্রত্যেক বছরই প্রচুর লোক হয়, আর এবছর তো আরো বেশি। তো চলো, আবার পরে দেখা হচ্ছে। A few moments later. উপলক্ষে প্রতিদিন থাকবে বিভিন্ন ধর্মীয় ও ভক্তিমূলক অনুষ্ঠান, থাকবে বৈদিক নৃত্যানুষ্ঠান, থাকবে বৈদিক নাটক। 20 জুলাই সোমবার অনুষ্ঠিত হবে হীরা পঞ্চমী মহোৎসব। বৃষ্টি সকাল থেকে হচ্ছে, বাট গরম কমছে না, সত্যি কথা। প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু প্রচুর গরমও আছে এখন অব্দি। রথ কখন আসবে জানি না। তো চলো আইসক্রিমটা খেয়ে নিয়ে রথ কখন আসবে, নাহলে আমরা এদিকে যাবো মসলন্দপুরের দিকে। তো লাস্টে না পেরে আমরা দুজন হাঁটতে হাঁটতে যাচ্ছি মসলন্দপুরের দিকে, যে রথটা কত দূরে এসেছি। কিন্তু এত ভিড়, আমরা একবার গেছিলাম মসলন্দপুরে, এত ভিড়, এত পরিমাণে রথ আসছে। আর রথ আসলে এই স্কনের রথটা আসলে আরো বেশি ভিড় হবে। তো সেই জন্য আর রিস্ক নেইনি, আর বৃষ্টিটাও আসছে, আর আমরা দেখছি হাঁটতে যাচ্ছি, ভাবছি একটা ভিডিও বানাবো সাথে। আর আমাদের দুজনের দিকে কীভাবে মানুষ তাকাচ্ছে না, বাবু আমাদেরকে অনেক সুন্দর লাগছে। তো যাই হোক, একটা কথা শেয়ার করি। তো মন্দিরে তোমাদের তখন দেখলে বললাম যে মন্দিরে হচ্ছে কি আর বলবে, হচ্ছে ঢুকতে দেয় কেন। তো কিছু কিছু ছেলে আর কিছু কিছু মেয়েরা আছে, মানে দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে বলি। তো কিছু কিছু ছেলে মেয়ে আছে, মানে মন্দিরে এসে ভগবানকে দেখতে না, আমাদের দুজনকে দেখতে এসে, মানে ও কি মেয়ে না ছেলে, মানে এই জিনিসগুলো মানে মাথায় ঘুরছে। তাই তো জিজ্ঞাসা করার সামনে এসে জিজ্ঞাসা কর না, তো গিয়ে পাল্টে যাচ্ছে কেমনটা বলতে যাচ্ছে মন্দিরে আমাদের দুজনকে দেখতে এসছে না হচ্ছে ভগবানকে দেখতে এসছে, আমি সত্যিই জানি না। তো এরা কোথার থেকে আসে, গ্রামে ব্লগ করতে, এই নিয়েও কিছু ছেলে পেলে জ্বালা, ওটা করাও কিন্তু ওদের কিন্তু সেই অফারটুকু নেই যে একটা ক্যামেরা অন করে ভিডিও করবো বা লোককে দেখাবো আমাদের চারিপাশে, সেটাও করারও নেই। আমি ভেবেছিলাম এরকম একটা ভিডিও, মন্দিরের ভিডিওর মধ্যে এসব কিছু বলবো না, বাট না বলে পারলাম না, অদ্ভুত। তো চলো যাই হোক, হাঁটতে হাঁটতে এখন আমরা যাবো, আর আমি একটু কুকুরের খাবার খেতাম। পর দেখলাম যে বাচ্চা কাচ্চারাও রথ নিয়ে বেরিয়েছে, আর ও তো আগে হেঁটে হেঁটে যাচ্ছে, ওর নাকি শাড়ি উঁচু হয়ে যাচ্ছে খালি। আর গাইস, আমার জুতোটা ইগনোর করো, তোমরা অনেকে ভাবছো যে আমার মানে জুতো কেনার টাকা নেই। তো আমার জুতো আছে, কিন্তু আমি ভেবেছি বৃষ্টি হবে, কাদা হবে, তো তাই জন্য জুতো পরে আসিনি। কারণ আমার আগের বছর, তার আগের বছর কাদার মধ্যে জুতো ঢুকে ছিঁড়ে গেছিলো, তাই জন্য আমি এবছর রিস্ক নেই, তাই এই জুতো পরে চলে এসেছি। আর বৃষ্টি অলরেডি হচ্ছে ফোটা ফোটা। কতগুলো বাচ্চারা রথ নিয়ে বেরিয়েছে, তো এখনো আছে। আরে বাচ্চাগুলোকে দেখো, এই আঙ্কেলটা খুব ভালো। হ্যাঁ এই খেলা করছে ওরা। দাঁত বের করছে রে। তো চলো, রথ নাকি 3টের সময় ছাড়ার কথা, মানে ওখান থেকে রথ বেরোনোর কথা 3টের সময়, এখন 6টা বাজতে যায়, এখন অব্দি রথ মসলন্দপুরে পৌঁছায়। আর আমার মা আসছে এখন নাকি। মা একদম পারফেক্ট টাইমে আসছে, আমরাই বেকার আসতে হবে। না, আমরা মেনলি এসেছিলাম ভিডিও করবো একটু, যেই কারণে ভিডিও করবো। একটা রথ তোমাদেরকে দেখাতে পারলাম না, আমাদের এখানে চণ্ডীপুর বলে একটা জায়গা আছে, ওখানকার রথ অনেক বড় হয়, ওখানকার রথ তোমাদেরকে দেখাতে পারলাম না। তো চলো যাই দেখি মসলন্দপুরে। লোকে ভাবছে এরা পাগলের মতন কি বকছে ফোনটা অন করে, সবাই সব দিকটা হা করে করে দেখছে। আর জানি না মাইক নিয়ে আসলে আজকে শুনতে পাবে কিনা বলতে পারছি। তো চলো, রথ আসলে আবার তোমার সাথে দেখা হচ্ছে, বাই। ঝড় বৃষ্টি সবকিছু পার করে চলে এসেছি অ্যাট লাস্ট মসলন্দপুর, কিন্তু মসলন্দপুরে এসেও এখনো রথের দেখা নেই, মানে আজকে আর রথ আসবে না। পুজোর সময়ও এতটা লোকে আসে না, সত্যি কথা। কালী পুজো হয় সব থেকে বড় করে মসলন্দপুরে। তো আমরা আজকে সেই কোনখান থেকে হাঁটতে হাঁটতে আমরা এসেছি মসলন্দপুরে, এই ব্যথা রাত্রেবেলা হবে পায়ে, এখন বলতে আমি তো অলরেডি টায়ার্ড। তো চলো, এখন বৃষ্টি হয়েছে দেখ, হ্যাঁ প্রচুর বৃষ্টি হয়েছে, আর ভিড় দেখো, আর রথ আসলে আরো বেশি ভিড় হবে। তো চলো রথ আসুক, তারপরে আবার দেখা হবে। তো অ্যাট লাস্ট রেলগেটের এখানে রথের দেখা পেলাম গাইস। আরো আজকে আমাদের এখানের এমএলএ মাননীয় শ্রী সুব্রত ঠাকুর আসবেন, সেই জন্য আরো বেশি ভিড়। হচ্ছে অশোক কীর্তনিয়া, খাদ্যমন্ত্রী, আমাদের খাদ্যমন্ত্রী আসবে। তো আমি তো দেখার জন্য এক্সাইটেড, রথ দেখার আমি জন্য জানি না আমাদের এই অবধি আসবে কিনা।
বাট ওখানে উদ্বোধন করার কথা ছিল। তো চলো, এই যে রথ নিয়ে আসছে এবার ফাইনালি বাবা, এই যে স্কনের রথ এট লাস্ট। কত লোক দেখো, আমরা এর ভেতরে ঢুকে যাই। সেটাই তো, চ। আর আরেকটা কথা তোমাদেরকে বলি, আজকে আমাদের নাচ করার কথা ছিল। হ্যাঁ দেখাবো, দাদা অনেকবার বলেছে তোমাদের নাচ করার কথা, ওকে আমরা করিনি। চলো, আমরা কিন্তু এরপরে যেতে পারবো না। এই যে এই যে নাচ করার কথা ছিল। আজকে আমাদেরও কথা ছিল এখানে নাচ করার বাবা। হ্যাঁ, তো চলো এবার রথের সাথে সাথে আমরাও যাই। এবার এখানে একটা ডান্স হবে, তো এখানে আমাদের আজকে ডান্স করার কথা ছিল, বাট একটু প্রবলেমের জন্য আমরা করিনি। দাদা অনেক রিকোয়েস্ট করেছিল আমাদের করার জন্য, বাট আমরাই করিনি কিছু সমস্যার জন্য। আর এতক্ষণ পরে ফাইনালি রথের দেখা পেলাম। তো এতক্ষণ কিন্তু আমরা রথ দেখিনি। তো ওই যে রথ, লোক হয়েছে এত পরিমাণ। রথের ওখানে এমন করে লাইট দিয়ে রেখেছে, আর ওর সাথে একজন ঝগড়া বেঁধেছে। তো সেই গল্পটা পরে বলছি, ঝগড়ার গল্পটা পরে বলছি। এখানকার রথ তো এতক্ষণ পরে দেখলাম, তো আমরাও এবার প্রথম রথ দেখছি, মানে এইবারের রথটা প্রথম দেখছি। না না, এইবারে তো এই আজকে তো দেখিনি, আজকে দেখেছিলাম আসার সময়, বাট এই রথটা দেখিনি, আমি সেটাই বলছি। তো চলো আগে ফাঁকা জায়গায় যাই, তারপরে আবার দেখা হবে। আমরা এখন চলে এসেছি প্রসাদের লাইনে, আর ভিড়টা দেখো। আর এই পাঁচটায় না ফাংশন হয়, মানে অনুষ্ঠান হয় এই জায়গাটা। আপনাকে বারবার করে মাইকে ডাকা হচ্ছে, দায়িত্বরত আর ভলেন্টিয়ার লাইনটা যে কতটা বড়, এই যে এখানকার রথ আর এই যে জগন্নাথ দেব, তোমরা সবাই দর্শন করে নাও আর প্রণাম করে নিও। আর সবাই কমেন্টে জয় জগন্নাথ লিখে দিও। জয় জগন্নাথ। মাতাজি ববি ঘোষ আপনাকে খোঁজ। তো এই যে এইবার জগন্নাথকে নিয়ে যাওয়া হচ্ছে তার মাসির বাড়িতে, তোমাদেরকে দেখাই। তো জগন্নাথ চলে গেল তার মাসির বাড়ি, সে এক সপ্তাহ থাকবে। আর আমার ম্যাডাম ঘুরে বেড়াচ্ছে আমাকে ছাড়া একা একা। কি হয়েছে? তো ওর পায়ে ভীষণ ব্যথা হয়ে গেছে, মানে এতক্ষণও একবারও বসেনি। বসো। তো গাইস ফাইনালি আমরা রথ থেকে বাড়ি চলে এসেছি। আর আমার জামাটাকে ইগনোর করো, বোতামটা ছিঁড়ে গেছে, আমি সেফটি পিনটা খুলে ফেলেছি। তো যাই হোক, আজকে রথে গিয়ে কি কি হলো এখন তোমাদের সাথে বসে বসে শেয়ার করছি।
রথে গিয়ে বাবা। দেখাবো তোমাদেরকে কি এত পরিমাণে বছর ভিড় হয়েছে, প্রচুর ভিড়, আগের বার থেকে এবার আরো বেশি ভিড় হয়েছে। এবার বেশি ভিড় হয়েছে। আর আমার চুলগুলো দেখো, তো সাজার সময় তো খুব ভালো লাগে, বাট এই যে খুলেছি দেখো তোমরা একটু, ক্লিপ আর এই ক্লিপ। যে এতগুলো তো তোমাদেরকে যেটা বলার জন্য মেনলি এলাম, তো রথে গিয়ে আমার একটা মেয়ের সাথে তুমুল ঝগড়া হয়, আমার ওর না, একটা মেয়ের সাথে আমার তুমুল ঝগড়া হয়। তো ঝগড়ার কারণটা আমি তোমাদের বলি। তো সবাই নাচানাচি করছে, তোমরা দেখেছো এই ভিডিওতে। তো আমি না চুপচাপ দাঁড়িয়েছি, ও ডান্স করছিল, এবার আমি চুপচাপ দাঁড়িয়েছি। এবার মেয়েগুলো না খুব বাজেভাবে আমি ডান্স তখন করছে। থেকে ওকে বলছি তুইও নাচ কর, তুইও নাচ কর, বলছে না করবো। এবার মেয়েগুলো না খুব বাজেভাবে নাচ করছে, মানে এমন এমন করে, মানে গুঁতো দিচ্ছে, ঠেলা দিচ্ছে, ইচ্ছা করে করে ইচ্ছা করে করে। এবার ওর গায়ে যাতে না লাগে তাই আমি গিয়ে ওর সাইডে আমি দাঁড়িয়েছি, যাতে ওর গায়ে না লাগে। মেয়েগুলো ধাক্কা দিয়েই যাচ্ছে। লাস্টে কোন একটা মেয়ে ঠিক এই জায়গাটা দিয়ে আমার এই ইচ্ছা জায়গাটায় করে। মেরেছে। ডান্স করতে করতে ইচ্ছা করে, এটা ইচ্ছাকৃত বলে, কারণ ওরা ওখান থেকে বলছে ঠ্যাল ঠ্যাল মানে ঠ্যাল, ওদের বল ঠ্যাল ঠ্যাল, ওকে ঠ্যাল, ওকে ঠ্যাল, ওকে ঠ্যাল, এরকম এরকম করে বলছে, বলছে। শুনতে পাচ্ছি। কিন্তু ও তখনও ও বলছে, আমি ওকে, ও বলছে কি যে দেখো আমাকে তখন থেকে ঠেলা দিয়েছে। এবার আমি আমি বলেছি যে ওরকম করে ঠেলা দিও না, বা আমি এরকম একটা কিছু বলেছি যে এরকম ওভাবে ঠেলা ঠেলা দিও দিয়ে না। নাচ করো না, লাগছে। হ্যাঁ, যে বা ঠিকঠাক করে ডান্স ঠিক করো। করে ডান্স এবার এবার ভালো ভালো ইচ্ছা কথা। করে আরো জোরে জোরে দিচ্ছে। এবার ভালো কথা, এবার আমার এইখানটাই লেগেছে, আমার এখানটা পুরো ফুলে উঠেছে, আমার এত রাগ ধরে গেছে, আমি না লাস্টে আর পাচ্ছি না। আমি ওকে বলছি দেখ, আমাকে তখন থেকে ঠেলা মেরেই যাচ্ছে, আমি কিন্তু গিয়ে মারবো। ও বলছে কি তুই মারিস না, তুই হচ্ছে গিয়ে ডান্স করতে করতে তুইও দে। আমি এমনি রেগে রয়েছি, আমি ঠিক এরকম করে ডাকছি, আর পেছন দিয়ে একটা একটা কি এমন জোরে জোরে ঠেলা দিচ্ছে, সব এদিকে চলে গেছে সব। লাস্টে একটা মেয়ে আমাকে এসে বলছে কি এই ভদ্রভাবে নাচ কর। আমি বলছি ভদ্রভাবে নাচ কর মানে? এবার আমার তো এমনিতেই মাথা গরম হয়ে রয়েছে আগে থাকতে। নিজেরা যখন অভদ্রমিটা করছো তখন কিছু হয়নি, ওদের এতেই যখন তাকে বোঝাতে গেল যে তোরাও ঠিক এই জিনিসটাই আমি করছিস, তার আমার আগে আমি এরকমটাই feel ভদ্রভাবে হচ্ছিল। বলেছি যে দেখো এরকম করে নাচ করো না, সবার অসুবিধা হচ্ছে, প্রত্যেকটা মানুষ ওখানে দাঁড়িয়ে আছে, বয়স্ক মানুষ আছে, অনেকে বাচ্চা কোলে করে নিয়ে আসে, তাদের তো লাগে না, বাচ্চাগুলোর, বয়স্ক মানুষগুলোর। তারপরও তো ওরকম ভাবে করবে কেন? এগুলো তো করা উচিত না। না ডান্স করছো করো, সবাই নাচ করছে, তাই বলে কেউ এমন ভাবে নাচ করছে না। তোমরা গেছো রথযাত্রাতে, তোমরা কোনো পার্টিতে ক্লাবে না, যাওনি বা পুরো ক্লাবে যাওনি হ্যাঁ। যে ওরকম করে তোমরা নাচবে। তো যাই হোক, এবার আমাকে বলছে কি তুই ভদ্রভাবে নাচতে পারিস না, বা এরকম সামথিং কিছু একটা বলেছে। আমার এমনিতেই মাথা গরম, ততক্ষণ আমার এত মাথা গরম হয়েছিল, যেই এসছে আমি না রেগে আমি না ফেটে পড়েছি। আমি বলছি কি আমি ভদ্রভাবে নাচবো মানে তোরা কিভাবে নাচছিলি? এবার যেহেতু ও আমাকে তুই করে বলেছে, তো আমার মাথাটা এমনি গরম ছিল, আমি ওকে তুই করে বলেছি। আর একটা কথা বলি, আমি তোমরা চিনি অনেকে না। ভাববে হয়তো যে হ্যাঁ ও মেয়ে দেখে ওরকম করেছে, মেয়ে দেখে না। সত্যি কথা বলতে তোমরা যারা যারা আমাদেরকে সামনাসামনিও দেখেছো, ও অতটা সত্যি কথা বলতে গেলে মেয়ে বা কাউকে এরকম দেখলে না ও অতটা করে না, ওর ভালো আমি লাগে না। সবসময় দূরে সরে যাই, আমি দূরে এমনি- সরে যায়, ওর আবার পিছনে লোকাতে যায়, এইটা পিছনে হচ্ছে যায়, কথা। মানে ও অতটা পছন্দ করে না। মানে আমি একমাত্র ওই ওকে পিছনে কে সামনে গায়ের মধ্যে আসলে ওগুলো হ্যাঁ, পছন্দ এটা করে না। কেউ যদি লক্ষ্য করে থাকো আমাদেরকে দেখে, তো তারা ও বুঝতে এসব পারবে। পছন্দই করে না। এবার তো তুমি যাই হোক, এবার আমি না সবসময় দূরে দূরেই থাকি, বাট আমার এত রাগ ধরে গেছে, আমি লাস্টে বলছি কি তোরা ভদ্রভাবে নাচতে পারিস না, তোরা কি বাজেভাবে নাচছিলি, তোদের জন্য আমার লেগেছে। এবার না ভিড়ের মধ্যে তো শুনতে পাচ্ছে না, আর জোরে আওয়াজ হচ্ছে, তো আমার মুখের করে গায়ের মধ্যে হাতটা নিয়ে এরকম করে শুনতে যাচ্ছে, আমি হাতটা জাস্ট এরকম করে মানে এটা কি উল্টো পাশ করলি? দিয়ে, তখন উল্টো আমি পাশ- শুনতে পাচ্ছি না, এক এটা second কি আমি বলছি। করলি? এরকম উল্টো পাশ দিয়ে এরকম করে হাতটা ঝটকে সরিয়ে দিয়ে বলছি স্বাভাবিক, তুমি যদি আমার গায়ের গায়ের মধ্যে এসে এ করো, স্বাভাবিক আমি তো হাতটা সরাবোই না তোমার। ফার্স্ট অফ অল আমি পছন্দ করি না জিনিসগুলো, তো তো আমি এরকম ভাবে ঠিক গায়ের মধ্যে এসে ও তখন হাতটা সরিয়ে দেবে যে আমি গায়ের এখন মধ্যে সর। এইটাও উল্টো হাত দিয়ে আমি এরকম করে হাতটা এরকম সরিয়ে দিয়ে আমি বলছি কি গায়ের থেকে সরে গিয়ে কথা বল, যে দূরের থেকে তখন কথা আমি বলছি, বলছি, গায়ের মধ্যে আমি আসবি তখন না। তার মধ্যে গিয়ে হাতটা দিয়ে বলছে কি হয়েছে গায়ের মধ্যে আসছো কেন? তখন ও বলছে কি ও আমাকে তখন থেকে পিছন দিয়ে এরকম এরকম করে যাচ্ছে। আমি তখন বলছি পিছন দিয়ে করে যাচ্ছে না, তখন থেকে তুমি যে ওর কেনু দিয়ে গুঁতো মারছো, চুল দিয়ে বাড়ি মারছো, তারপরে গায়ের চুলটা তার মধ্যে খুলে আসছে, আর চুলগুলো ঠিক এরকম কি আর বলবো, শাকচুন্নির মতো। শাকচুন্নির মতন ওরকম সে বলা যদি উচিত আমার না। ভিডিওটা দেখে থাকে আমি ভাই তোকেই বলছি। হ্যাঁ অবশ্যই, আর আমাদের দিক থেকে প্রচুর মানুষ ভিডিও দেখে, অবশ্যই তো অবশ্যই। সত্যি কথা বলতে গেলে বিনা কারণে কাউকে ভাই আমি বা ও কেউই আমরা কিছু বলি না, তো কারোর সাথে আর আমরা সেভাবে মেনলি কথাই আমরা বলি না। ঝগড়া অশান্তি সত্যি পছন্দ করি না, সেভাবে আমরা সত্যি পছন্দ কিন্তু করি না। যতক্ষণ সহ্য করা যায় ততক্ষণ করি, কিন্তু সহ্যের বাদটা না ছাড়িয়ে গেলে না মাথাটা হেভি গরম হয়। হ্যাঁ এটা আমাদের সাথে খুব খারাপ, একটা আমার খুব খারাপ লাগলো যে তোরা মন্দিরে এসেছিস ভাই, মন্দিরের মতন এ কর বা এ কর, অত বেশি আমি কেন? সত্যি কথা বলতে গেলে ফার্স্ট থেকে লাস্ট অবধি আমি জাস্ট চুপচাপ আমি নর্মাল দাঁড়িয়েছিলাম, ও ডান্স করছিল, আমি জাস্ট ওর পাশে দাঁড়িয়েছিলাম।
এবার তার মধ্যে এরকম করে বলেছে, আমি তখন ওকে যে ওর পয়েন্টগুলো ধরে দিলাম যে তুই তো ও এরকম করে গুঁতো মারছিস বা তুমি তো হচ্ছে ওকে এ করলে, তখন ও বলছে কি আর কোনো কথা না বলে চলে গেছে, তারপরে আর চলে গেছে, আর খুঁজেই পাইনি তাকে। সত্যি কথা বলতে তোর দোষ, তুই ওকে সরি বল। এবার ও যদি ভুল করে থাকে ও তোকে সরি বলবে, এটা তোর করা তো উচিত হয়নি, নিজেও দোষ করেছিস। এবার সেইভাবেই যখন তোকে এটা দিলাম তখন তোর এই তো জিনিসটা আমি আগেই ভদ্রভাবে বলেছিলাম যে তোমরা এরকম করে ডান্স করো না, অনেকেরই অনেকেরই লেগেছে, কেউ তো ওটা বলছে না যে কি করছে। মানে আমি তো 2-3 বার আমার চুড়ি দিয়ে ওর হাত পর্যন্ত কেটে গেছে, ওর আমার গুঁতোতে হাতের এই জায়গাটা কেটে গেছে, কেটে গেছে, এত এখানে জ্বালা ছালটাই করছে পুরো সেই উঠে গেছে। টাইমটা। মানে এত বিচ্ছিরি ভাবে করছিল। আর ওরা ওরকম বাজে ভাবে তার নাচছে মধ্যে- বলে আমি ওর পাশে গিয়ে দাঁড়িয়েছি, তার মধ্যে আরো যাতে কি- ওর গায়ে না লাগে। আর তার মধ্যে দেখছে চুপচাপ আছে, গায়ের মধ্যে কি ঠেলা মারি তো হয়ে গেল, একটা গুতো গাতা মারি হয়ে গেল। আর একটা কথা কি, মন্দিরে গেছি, সত্যি কথা বলতে গেলে মানুষ দেখি কি ভগবানকে দেখার থেকে বেশি আমাদের দুজনকে জাজ করছে, আমাদের দুজনকে দেখছে। আমি বুঝে পাই না, তাদের খেয়ে দিয়ে কোনো কাজ থাকে না, কে কেমন কি। আর কিছু কিছু মানুষ নিজের পরিচয় তো দিতেই পারে না, আমার ভগবান- তারা আবার আমাদেরকে হ্যাঁ বলতে হ্যাঁ আসে। কিছু কিছু মানুষ হচ্ছে নিজে কি সেটা কখনো পরিচয় দেয় না, আবার আমাদেরকে নিয়ে সমালোচনা করতে তো আসে। যাই হোক, এসব এই ফালতু ভিডিও- মানুষদের নিয়ে বলে না, লাভ আমি নেই। এই ভিডিওটাই আমি সত্যি কথা বলতে গেলে এই মন্দির ভাবছি আমি ভগবানের ভিতরে এইসব কিছু বলবোই না, বাট আমি না বলে পারলাম না। তারা যদি ভগবানের ওখানে গিয়ে মানুষকে জাজ করে তাহলে কত ধরনের শুধু খারাপ মানুষকে জাজ mentality। করা না, ভগবানের ওখানে গেছে তো এমন বাজে বাজে কথাবার্তা বা গালাগালি। behavior, হ্যাঁ, আমার খুব ছ্যাঁচড়ামো। খারাপ। এই ফার্স্ট টাইম আমি দেখলাম আমাদের এখানকার, মানে আমাদের এখানে রথে এত বিচ্ছিরি ভাবে, মানে এত সুন্দরভাবে রথযাত্রা, এত ভালো যে বিশ্বাস করো, তুমি ভিডিওতে দেখলে বুঝতে পারবে যতটুকু নিয়েছি, এত সুন্দরভাবে রথযাত্রা করেছে। কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম আমাদের এখানে এরকম রথে এত বাজে ছেলেপিলে এসেছিল। মানে সত্যি কথা, তারা যদি ভিডিও দেখে ওগুলো তাদেরকেই বলছি, মানে ভগবানের ওখানে সে কি গালিগালাজ, মানে কি বিচ্ছিরিভাবে গালিগালাজ দিচ্ছে, আমার এত খারাপ লেগেছে। আমার তো সত্যি কথা বলতে গেলে আমি বলি আমাদের এখানে রথ খুব ভালো হয়, সত্যিই ভালো হয়, সত্যিই ভালো। কিন্তু এবারে কিছু কিছু বাজে বাজে ছেলেপিলে এসে পুরো রথের ওখানে এটাই পুরো খারাপ করে দিয়েছে। মানে কি গালিগালাজ করছিল, এটা আমাদের খারাপ লেগেছে, সেটাই আমরা তোমাদেরকে বলবো। অনেকে তোমরা বলতে পারো যে তোমরা তো নাক গলাচ্ছ, তাদের ব্যক্তিগত ব্যাপার, বাট আমার খারাপ লেগেছে, এটা আমরা বলতেই পারি। আর একটা কথা, কিছু কিছু আমার হচ্ছে ফেসবুক বা কিছু কিছু দেখি, আমার হচ্ছে মানে এটা তোদেরকেই বলছি, তোদেরকেই দেখ, ভিডিওটা নিশ্চয়ই দেখবি, তোদেরকেই বলছি। আমার ফেসবুকে কিছু কিছু আদ্দামরা পাঠা টাইপের লোকজন আছে, আমি সত্যি কথা ভিডিওতে এরকম এই খারাপ করতে যাই না, তো ওই রকম টাইপের কিছু কিছু অভদ্র ছেলে আছে, নিজের পরিচয় কি সেটা তো কখনো দেখাতে পারে না। আর একটা মানুষ ভালো আছে সেটা দেখে আবার জ্বলে, সেটা দেখে জ্বলে। সামনাসামনি বলার যদি সাহস থাকে আমার সামনাসামনি এসে বলবি যে হ্যাঁ তোকে দেখে আমি এটা বলেছি। আর যদি বলার সাহস না থাকে কখনো বলবি না, সত্যি কথা। আর কি বলতো, ওটাই তোদের অকাত, লোকের পিঠ পিছিয়ে উল্টো পাল্টা বলাটাই তোদের অকাত। আর তোদের হচ্ছে সামনে বলার তো কোনো মুরত নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুখানি। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও। আর রথের ভিডিওটা কেমন লাগলো জানি, ভিডিওটাই প্রচুর আমাদের কথাগুলো শুনে অনেকের হয়তো খারাপ লাগবে, বাট আমার সাথে যেটা হচ্ছে আমি সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর আমরা তো রথে এবার মোটামুটি ভালোই কাটিয়েছি, আর তোমরা সোজা রথে কেমন কাটলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই জয় জগন্নাথ লিখে দিও, আর ফেসবুক থেকে যদি দেখে থাকো অবশ্যই ফলো করে দিও। তো বাই বাই, গুড নাইট।